ভাতিজার লাঠির আঘাতে প্রাণ গেছে এক চাষির। এমনই একটি চাঞ্চল্যকর ও মর্মাহত ঘটনা ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের উত্তর পারুলিয়া এলাকায়। নিহত ওই চাচির নাম আরজিনা বেগম। অভিযুক্ত ভাতিজার নাম রিপন মিয়া। তিনি উত্তর পারুলিয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানিয়েছে, ঈদের আগের দিন অর্থাৎ 16ই জুন দুপুর বেলার ঘটনা। ওই দিন ভাতিজা রিপন মিয়া সহ তার পরিবারে বিরোধ চলছিল। এ সময় চাচি আরজিনা বেগম পাশের একটি রাস্তায় গিয়ে দাঁড়ালে হঠাৎ করেই চাচির উপর হামলা চালায় ভাতিজা রিপন মিয়া। এতেই ঘটনাস্থলেই গুরুতর রক্তাক্ত জখম হয় চাচি আরজিনা বেগম। তাকে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা 10 দিন চলে তার চিকিৎসা। 4 দিন আগে তাকে রংপুর মেডিকেল কলেজ থেকে বাড়িতে নিয়ে আসেন তার পরিবার। কিন্তু নিয়তির কাছে হেরে গিয়ে 1 জুলাই সোমবার দুপুরবেলা মারধরের শিকার হওয়া চাচি আরজিনা বেগম মারা যান। মারা যাওয়ার পর থেকেই পালাতক বাড়িতে তালা দিয়ে বাড়ি ছেড়েছেন ভাতিজা রিপন মিয়া ও তার বাবা রফিকুল ইসলাম। চলুন শুনে আসি কি বলছে নিহত আরজিনা বেগমের পরিবার। আমার শ্বশুরি বাড়ি থেকে বাইরে যেয়া ওখানে দাঁড়াচ্ছে যেয়া পেছন পাশে লাঠি দিয়ে মারছে। মারার পর আবার মারছে। মারার পর আমার শ্বশুর পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আমার শ্বশুর ডাঙ্গে মারিয়ে ওখানে আমাকে পিটেছে। আমার পরিবারকে পিটেছে। পড়ে যাওয়ার পর আরো লোককে হাতও করছে। তার আমরা বিশেষ চাই। আমার মা রাস্তা দিয়ে যাইতেছে, আমার চাচা রফিকুল ইসলাম তার ছেলে রিপন হঠাৎ ওখানে ধরে মারধর করলো। রফিকুল চাচা সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। তারপরও তার ছেলেকে বাধা দিল না। আমার মাকে এমন জখম করলো, হাতীবান্ধা মেডিকেল নিলাম, ওখানেও সুস্থ হলো না। তারপর রংপুর সরকারি মেডিকেলে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় 12 দিন রাখলাম। আমার মায়ের এত কিছু তারা ক্ষতি করলো, তাদের শাস্তি চাই। সোমবার 1 জুলাই মারা যাওয়ার পর তার লাশ উদ্ধার করে হাতীবান্ধা থানা পুলিশ। আরজিনা বেগমের মৃত্যুর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে হাতীবান্ধা থানা পুলিশ। এদিকে স্থানীয় সহ তার পরিবারের দাবি, দ্রুত সময়ের মধ্যে সেই অভিযুক্ত ভাতিজা রিপন মিয়া ও তার বাবা রফিকুল ইসলামকে আইনের আওতায় এনে বিচার করা হোক। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।